বার পড়ি সুবহানাল্লাহ 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 একটু জোরে পড়ি না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের পরে আল্লাহু আকবার তাসবিহটা হাতে নিয়া সে যদি ১০০ বার সুবহানাল্লাহ পড়ে, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আসি। আবার মাগরিব পড়িয়া তাসবিহটা হাতে নিয়া যদি ১০০ বার পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের পরে কতবার মনে থাকবে? রাজি আছি? ফজরের পরে কতবার? ১০০ বার। মাগরিবের পরে কতবার? ১০০ বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এত লোক যদি আমরা সবাই জোরে একটু জিকির করি, আল্লাহু আকবার, হায় হায়, হক আদায় হবে ইনশাআল্লাহ, হক আদায় হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের পরে কতবার? ১০০ বার। আবার মাগরিবের পরে কতবার? ১০০ বার। কি না হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতি। আল্লাহু আকবার। যে ফজরের পরে তাসবিহটা হাতে নিয়া ১০০ বার সুবহানাল্লাহ পড়ছে, মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি ১০০ বার সুবহানাল্লাহ পড়ে, তার নেকের আমল নামায় ১০০ হজের সওয়াব লেখা যাবে। কি লেখা যাবে? ১০০ হজের সওয়াব। একবার হজে যাইতে আল্লাহু আকবার ৮ লাখ ১০ লাখ ১২ লাখ টাকা খরচ হয়। কেউ হায়াতে একবার করে, কেউ ২ বার করে। ২ বার করুন না, খুব কমই। আল্লাহ কবুল হয় কয়টা সেটা আল্লাহ জানে, কেমন, ঠিক না? আর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আপনি যদি ফজরের পরে ১০০ বার সুবহানাল্লাহ পড়েন, মাগরিবের পরে ১০০ বার সুবহানাল্লাহ পড়েন, তাহলে ১০০ হজের সওয়াব আপনার আমল নামায় লেখা যাবে। আল্লাহু আকবার। এই ১০০ বার ফজরের পরে সুবহানাল্লাহ পড়তে, মাগরিবের পরে ১০০ বার সুবহানাল্লাহ পড়তে আমাদের মূল্যবান সময়টা নষ্ট হবে নাকি? কে কে রাজি আছি? চাই আল্লাহ। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। আল্লাহ এই হাতের উসিলা আমাকেও কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ভাইয়েরা ওয়াদা করতেছে, ইয়া আল্লাহ জীবনে যতদিন বাঁচে, ইয়া আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তারা ১০০ বার ফজরের পরে সুবহানাল্লাহ পড়বে, মাগরিবের পরে ১০০ বার সুবহানাল্লাহ পড়বে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়ামান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আসি
কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যে কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার কি পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার নেকের আমল নামায় আল্লাহু আকবার 100 যুদ্ধের ঘোড়া, আমরা যে ঘোড়া দেখি এগুলা না, যুদ্ধের ঘোড়া, সাধারণ ঘোড়া থেকে যুদ্ধের ঘোড়া 10 গুণ 12 গুণ বেশি দাম, বেশি দাম। এরকম 100 যুদ্ধের ঘোড়া যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে দান করলে যেই সওয়াব তার আমল নামায় এই সওয়াব লেখা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? ফজরের পরে 100 বার কি পড়বো আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ। ওয়ামান কাব্বার আল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আসি কানা কামান হামালা মিয়াতা। আল্লাহু আকবার। কানা আল্লাহ, আমি বলি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ামান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আসি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন আকসারা মিম্মা আকাবি। আল্লাহ, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে পড়ি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি লাভ রে ভাই? ও প্রাণের ভাইয়েরা, ফজরের পরে যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, মাগরিবের পরে যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, ওই দিন যেদিন সে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছে, ওই দিন সারা পৃথিবী যত কোটি 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 মুসলমান আল্লাহু আকবার, সারা পৃথিবীর জমিনে যত নেক আমল করো, যত নেক আমল করো, সারা পৃথিবীর জমিনে যত কোটি 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 মুসলমান যত নেক আমল করো, যে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে, তার নেকের আমল নামা সারা পৃথিবীর সবার নেকের আমল নামা থেকে বেশি হবে। রাজি আছিনি? আল্লাহ আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন।
ভাইয়েরা আমার, আল্লাহ এই যে আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, আল্লাহ আকবার, সুতরাং কাজে লাগাইতে পারলেই আমাদের লাভ। আল্লাহ বেশি বেশি আমরা পড়ব সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়ি না, একটু জোরে পড়ি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, জিকির করব, আল্লাহু আকবার, হালাল গেজা খাইয়া, হালাল খাদ্য খাইয়া, হালাল পোশাক পরিচ্ছদ ব্যবহার করিয়া, হারাম থেকে নিজকে নিজে হেফাজত করে আল্লাহ আল্লাহ পাকের যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত যদি আপনি হালাল ভাবে করেন তাহলে এটা কবুল হবে, আর হারাম দ্বারাতে যদি করেন এটা কবুল হবে না। কি বুঝেন কথা? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم। আল্লাহর হাবিব বলে, যে কোনো মুসলমান নর নারী একটা কাপড় খরিদ করছে 10 টাকা দিয়া। কয় টাকা? 9টা টাকা সম্পূর্ণ হালাল, কোনো ভেজাল নেই। একটা টাকা পরের হকের টাকা, একটা টাকা চুরির টাকা, একটা টাকা ডাকাতের টাকা, একটা টাকা সুদের টাকা, একটা টাকা ঘুষের টাকা, একটা টাকা হারাম ব্যবসার টাকা। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাপড় ফিন্দা যদি সে আল্লাহকে 1,00,000 সিজদাও দেয়, আল্লাহ পাক তার একটা সিজদাও কবুল করবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আপনি কেঠায়, আমরা তো পরের হক খাইয়া ফ্যাক্টরি ফ্যাক্টরি বানাইয়া ফেলছি, ট্রেজারি বানাইয়া ফেলছি, বনের হক খাইয়া। যেমন আল্লাহ সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক খাইয়া আমরা ফ্যাক্টরি বানাই ফেলছি, ট্রেজারি বানাইয়া ফেলছি, হারামের ট্রেজারি। কি খাইলাম কোনোদিন চিন্তাও করি না। ও মুসলমান ভাইরা, অনুনয় বিনয় করছি, আপনি যদি আল্লাহু আকবার 10 টাকা দিয়া কাপড় খরিদ করেন, 9টা টাকা সম্পূর্ণ হালাল, একটা টাকা যদি হারামের টাকা হয়, এই কাপড় দিয়া যদি আপনি 1,00,000 সিজদাও আল্লাহকে দেন, আল্লাহ আপনার একটা সিজদাও কবুল করবে না। কি ঠিক, কি ঠিক না? তো আমরা খাইতেছি কি? আল্লাহ ভাইরা আমার, সুদ বাংলাদেশে এমন ভাবে চালু হয়েছে, এখন যে এটা হারাম এটাও মানুষ বোঝে না। ঠিক কি ঠিক না? হারাম যে সুদ, এটা এখন আর মানুষ বোঝে না। সুদ হোক, গায়ে সুদ হোক, বস যা পায় তা খায়, চুরির টাকা যা পায় তা খায়,
হারাম ব্যবসার টাকা, ব্যবসা করে হালাল না হারাম এই চিন্তা নাই, হারাম ব্যবসার টাকা যা পায় তা খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলা করা উচিত হবে না। আপনি যদি ঈমানদার হন, আপনার ঈমানকে রক্ষা করতে, আপনার নামাজকে রক্ষা করতে, আপনার দিনদারিকে রক্ষা করতে আপনার দরকার হয়েছে হালাল খাদ্য। কি হালাল খাদ্য? আকায় নামদার তাজেদারে মদিনা সরকার দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাধারণত এশার পরে আইসা ঘুমাইতে। কি করতে? ঘুমাইতে। এশার পরে শুইয়া যাইত, দুপুর রাত্রে উঠা যাইত, উঠা এবাদত শুরু করতে, বাকি রাত্রটা এবাদতে কাটাইতে। আজকে আম্মাজান আয়েশা বলেন আল্লাহর হাবিব আসছে, আয়েশা শুইছে, ঘুম আসে না। তারপরে ডাইন কেরোটে যায়, যাইয়া ঘুমাইতে চেষ্টা করে, ঘুম আসে না। আবার বাম কেরোটে যায়, ঘুমাইতে চেষ্টা করে, ঘুম আসে না। আল্লাহর হাবিব অনেকক্ষণ চেষ্টার পরে ঘুমাইতে পারতেছে না, তখন কূপের পাশে গেছে, যাইয়া অজু বানাইছে, অজু বানাইয়া আইসা নমাজে মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সারা মদিনার মাটি কাঁদতেছে, সারা মদিনার গাছপালা সব কাঁদতেছে, কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো একটু আদতে করিমা এরকম, এসার পরে আপনি একটু ঘুমান, তারপরে দুপুর রাত বৃষ্টি উঠা যান, উঠা আপনি ইবাদত বন্দেগী করেন। আজকা হাবিবাল্লাহ ডাইন কেরোটে শুইতেছে, ঘুম আসে না, আবার বাম কেরোটে শুইতেছে, ঘুম আসে না। কূপের পাশে গেলেন, অজু করলেন, আর উজু করিয়া নমাজ পড়লেন, নমাজ পড়িয়া এমন কান্না দিলেন, এমন কান্না দিলেন, এমন কান্না, মনে হয় আপনার কান্নার সঙ্গে মদিনার মাটি কাঁদতেছে, মনে হয় আপনার কান্নার সঙ্গে আল্লাহু আকবার, আপনার কান্নার সঙ্গে মদিনার মাটি কাঁদতেছে, মদিনার গাছপালা কাঁদতেছে। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কালকে কোটি কোটি উম্মতের সম্মুখে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে একটু বলেন না। বলে, মদিনার বড় রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি হাইটা চলছি, দেখি একটা পাকা খেজুর পড়ে রয়েছে। খাদ্য জাতীয় জিনিস যদি এরকম রাস্তার ভিতরে পড়ে থাকে, কাহারও পায়ের নিচে পড়িয়া খাদ্যটা নষ্ট হইয়া যাওয়ার ভয় থাকে, তাহলে এটা উঠাইয়া খেয়ে ফেলা জায়েজ আছে। আমি এই হিসাবে খেজুরটা খেয়ে ফেলছি। খাওয়ার পরে স্মরণ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বংশধরের জন্য সাদাকা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। যে খেজুরটা উঠাইয়া আমি খেয়েছি, এই পরত খেজুরটা, এটা সাদাকার খেজুর তো হইতে পারে, তো হইলে আমার জন্য তো এটা হারাম। তো হইলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, আপনার জন্য যে খেজুর হারাম, সাদাকার খেজুর হারাম, এটা আপনি খাইলেন কেন? আমি কি জবাব দিয়া? আম্মা জান আয়েশা কতভাবে বুঝাইতেছে, এই রাস্তা দিয়া সাদাকার খেজুর আসেই না, খুব কম আসে, খুব কম। আর এটা তো সবাই লেগা খাওয়ানটা জায়েজে আছে। হাবিব, সুতরাং আপনি এত কান্দেন কেন? যত বুঝাইতে আছে আয়েশা বোঝে না। আল্লাহর হাবিব আবার শুইছে ডাইন কেরোটে, ঘুম আসে না।
আবার বামকে রোটে, ঘুম আসে না, আবার কূপের পাশে গিয়েছে, অজু বানাইছে, অজু বানাই আইসা নামাজ পড়তেছে, নামাজ পড়িয়া যে কান্না শুরু করছে, এমন কান্না আল্লাহর ভয়ে, একটা খেজুর খাইয়া আল্লাহর ভয়ে এমন কান্না কাঁদতেছে, মনে হয় আল্লাহর হাবিবের কান্নায় সারা মদিনার মাটি কাঁদতেছে, মদিনার গাছপালা কাঁদতেছে। আল্লাহর হাবিব ঘুমাইতেছে না। আবার 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 আল্লাহর হাবিব ডাইনকে রোটে যায়, আবার বামকে রোটে যায়, ঘুম আসে না, আবার কূপের পাশে যায়, আবার অজু বানায়, সারাটা রাত্র এইভাবে কাটায়া দিতেছে। তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদ পড়িয়া এমন কান্না শুরু করছে রে আল্লাহর হাবিব, একটা খেজুর খাইয়া, ও উম্মতেরা, একটা খেজুর খাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না, একটা খেজুর খাইয়া, একটা খেজুর খাইয়া শেষ রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে সালাম বলছে এবং একটা সুসংবাদ নিয়ে পাঠায়েছে। সেই সুসংবাদটা হলো, আপনি যে সারাটা রাত্র এক সেকেন্ড ঘুমাইলেন না, আপনি যে কাঁদতেছেন যে খেজুরটা খাইয়া, এই ফরত খেজুর যেটা উঠাই আপনি খেয়েছেন, এটা আল্লাহ পাক বলেছে আপনাকে জানায়া দেওয়ার জন্য। ফরত খাজুর যেটা উঠাই আপনি খেয়েছেন, এটা সাদাকার খাজুর না। আল্লাহ তখন আল্লাহর হাবিব কি পড়েছেন? আলহামদুলিল্লাহ পড়েছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর খাইয়া যদি এটা সন্দেহ হয়েছে এটা কি সাদাকার খেজুর হইল কি হইল না, এই ব্যাপারে সারাটা রাত এক সেকেন্ড ঘুমায় নাই, একটা সেকেন্ড ঘুমায় নাই, সারাটা রাত কেঁদেছে। আর আমি আপনি পরের হক খাইয়া, বোনের হক খাইয়া, আল্লাহু আকবার, হারামের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া, মদ খাইয়া, সুদ খাইয়া, আমরা পরের হক খাইয়া আমাদের পেটটাকে ফ্যাক্টরি ট্রেজারি বানাইছি, আমাদের চোখে পানি আসে না। রাজি আছি ইনশাআল্লাহ? আগামী দিন থেকে ওয়াদা করি, ইয়া আল্লাহ, হায়াতে যতদিন বাঁচি পরের হক খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা সাবউনা জুজআ, আর-রিবা সাবউনা জুজআ, আইসারুহা আইয়ান কি হার রাজুল উম্মাহু। আল্লাহ, আমি বলি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর-রিবা সাবউনা জুজআ, সুদ 70 প্রকার। বলেন কয় প্রকার? সুদ কত প্রকার? 1 নম্বর সুদ যেটা 1 নম্বর, এটা সবচেয়ে গুনাহ বেশি। আর একবারে হালকা সুদ হইল 70 নম্বর। হইল কোনটা? 70 নম্বর। আল্লাহর হাবিব বলে 1 নম্বর সুদের গুনাহ, এটা মারাত্মক গুনাহ। 2 নম্বর সুদের গুনাহ তার থেকে একটু কম। 3 নম্বর সুদের গুনাহ 2 নম্বরের থেকে একটু কম। 4 নম্বর সুদের গুনাহ 3 নম্বরের সুদের গুনাহ থেকে একটু কম।
এরকম হইতে হইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ কত প্রকার? 70 প্রকার। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর আল্লাহ আইসারুহা আইয়ানকে হার রজুল উম্মাহু আইসারুহা আইসারুহা আইয়ানকে হার রজুল উম্মাহু। 70 নম্বর সুদের গুনাহটা। আল্লাহর হাবিব বলে, 1 নম্বর সুদের গুনাহ, 2 নম্বর সুদের গুনাহ, 5 নম্বর সুদের গুনাহ, 10 নম্বর সুদের গুনাহ, 20 নম্বর সুদের গুনাহ, 25 নম্বর সুদের গুনাহ, 30 নম্বর সুদের গুনাহ, 35 নম্বর সুদের গুনাহ, 40 নম্বর সুদের গুনাহ, 45 নম্বর সুদের গুনাহ, 50 নম্বর সুদের গুনাহ, 50 নম্বর সুদের গুনাহ, 60 নম্বর সুদের গুনাহ, 65 নম্বর সুদের গুনাহ, 69 নম্বর সুদের গুনাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দ্বারাতে বলা সম্ভব হবে না। শুধু আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুধু 70 নম্বর সুদের গুনাহটার কথা তোমরা জেনে রাখো। 70 নম্বর সুদের গুনাহ হইল আপন জওয়ান ছেলে, আপন মা, যে মার উদরের থেকে ছেলে ভূমিষ্ঠ লাভ করেছে, আপন জওয়ান ছেলে আপন মার সঙ্গে কাবা শরীফ ঘরের ভিতরে 2টা। আল্লাহ, আপন জওয়ান ছেলে আপন মার সঙ্গে কাবা শরীফ ঘরের ভিতরে 2টা যারা করলে যেই গুনাহ, এই গুনাহ 70 নম্বর ছোট সুদের গুনাহ। ভাইরা আমার, যদি পেটের ক্ষুধায় জান না বাঁচে, গাছের ছাল খাইয়েন, বাকল খাইয়েন। আল্লাহ, গাছের পাতা খাইয়েন, সিদ্ধ করিয়া খান আর এমনে খান। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যখন তিনার বয়স ইমাম বুখারীর 23 বছর, তখন তিনি আল্লাহু আকবার 70,000 60 লক্ষ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস সনদান মতনান জব্দ। যখন তিনার 23 বছর বয়স, তখন তিনি আল্লাহু আকবার 6 লক্ষ হাদিস সনদান মতনানিয়াত হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারার থেকে যখনই শুনতেন পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে কোন মুহাদ্দিস সাহেব হাদিস পড়ায়, চাই মুহাদ্দিসের বাড়ি বুখারার থেকে 100 মাইল দূরে হোক, চাই 200 মাইল দূরে হোক, চাই 500 মাইল দূরে হোক, চাই 1000 মাইল দূরে হোক, চাই 2000 মাইল দূরে হোক, হযরত ইমাম বুখারী হাদিস শিখার জন্য পাগল পড়া হইয়া বাড়ির থেকে বাহির হয়ে গিয়েছে। সঙ্গে টাকা, খরচের টাকা আছে কিনা নাই, রাস্তা খরচের টাকা আছে কিনা নাই, খাওয়ার খরচের টাকা আছে কিনা নাই, এই চিন্তা করেন নাই। বাকি নিজের হাজত কাহারও নিকট পেশ করা, এটা ঠিক নয় মুসলমানের জন্য। আর সুয়াল জিল্লুন, এই কারণে হযরত ইমাম বুখারী গাছের পাতা খাইয়া, গাছের জমিনের দোফলা দুইয়া খাইয়া নিজের জীবন রক্ষা করে হাদিস শিখেছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, হাদিস পড়েছেন, হাদিস জব্দ করেছেন, হাদিসকে লিখেছেন, আল্লাহ ছাত্রদেরকে হাদিস পড়াইছেন হযরত ইমাম বুখারী গাছের পাতা খাইয়া। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম কষ্ট করছে। আল্লাহ, তিনি একবার খুব অসুস্থ হয়ে গেলেন। কে? হযরত ইমাম বুখারী অসুস্থ হয়ে গেলে হাকিম সাহেব ডাকায় আনছে। ওই যুগে বড় ডাক্তার ছিল হাকিম সাহেবেরা। হাকিম সাহেবের রোগে হাত দিয়া কানতে শুরু করছে। হযরত ইমাম বুখারী বলেন, হাকিম সাহেব কাঁদছেন কেন আপনি আমার রোগে হাত দিয়া? হুজুর, আমি জীবনে এরকম রোগে হাত দিই না। বলে, কি হয়েছে আমার রোগে? কয়, আমি আপনার রোগে হাত দেওয়ার পরে
এত দূর আমার হেকিমতি জ্ঞান অনুযায়ী আমি যদ্দূর পড়েছি পেয়েছি, আপনি এই দেহবডিটা 40 বৎসর অতিবাহিত হতে চলছে। এই 40 বৎসরের ভিতরে এক বেলা, শুধু এক বেলা, শুধু এক বেলা আগুনের গাড়াতে যেই তরকারি ফাঁক হয়, আপনি 40 বৎসরের ভিতরে এক বেলাও আগুনের গাড়াতে যেই তরকারি ফাঁক হয় এটা খান নাই। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়? আল্লাহ আকবার আল্লাহ। তার কারণে তো আল্লাহ 62 বৎসরের থেকে 13 দিন কম ছিল তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কে? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। 13 দিন কম ছিল, 62 বৎসরের থেকে 13 দিন কম। বৃহস্পতিবারের রাত্রে ইন্তেকাল করেছে। কতক্ষণে? বৃহস্পতিবারে রাত্রে ইন্তেকাল করেছেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যেদিন জানছেন গীবত করা হারাম, ওই সময় তিনি নাবালেগ ছিলেন। ওই দিন থেকে জীবনও 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 একবার কাহারও গীবত করেন নাই। কি কথা বোঝেন আমার? আল্লাহু আকবার। তারা আল্লাহকে এত ভয় করেছেন, খোদা পাইতে যে কত কষ্ট। আল্লাহ আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া, খোদাই সদাই অত্যন্ত মাঙ্গা, অত্যন্ত মাঙ্গা। আল্লাহু আকবার। আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া। তাই ভাইয়েরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আমার অনুরোধ থাকবে আপনাদের খেদমতে। আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী ইন্তেকাল করলেন বৃহস্পতিবারে দিবাগত রাত্রে। তিনার জানাজা হয়েছেন শুক্রবারে বাদাল জুমা। পৃথিবীর জমিনে ওই যুগে অত বড় জানাজা আর কাহারও হয় নাই। হযরত ইমাম বুখারীর যত বড় জানাজা হয়েছে, কত লক্ষ 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 লোক তিনার জানাজায় উপস্থিত। হযরত ইমাম বুখারীকে জানাজার পরে কবরে দাফন করার জন্য নিয়ে গিয়েছেন। কবরে লাশ নামাইবার পরে মুবারকটা তিনার মাটিতে, কবরস্থানের মাটিতে লাগার পরে আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য, তিনার কবরের থেকে মেশকো আম্বরের সুগন্ধি বাহির হইতে শুরু হয়েছে। মেশকো আম্বরের সুগন্ধি বাহির হইতেছে। এই সুগন্ধিটা শুধু আল্লাহু আকবার 5 মাইল 6 মাইল 10 মাইল না, চতুর্দিকে চতুর্দিকে 500 মাইল এই সুগন্ধিটা। কত মাইল? 500 মাইল। আল্লাহ, সারা বিশ্ব হয়ে গেল, সারা পৃথিবী হয়ে গেল হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের হেফাজতের কারণে। আল্লাহু আকবার। তিনার কবরের থেকে মেশকো আম্বরের সুগন্ধি বাহির হয়েছে এবং তিনার কবরের আশেপাশের মাটিগুলা, কবরের মাটিগুলা মেশকো আম্বরের সুগন্ধি হইতেছে। আল্লাহ, বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, ও প্রাণের ভাইরা আমার, রসুলকে মহাব্বত করি, রসুলের সুন্নত ভালো লাগে না। तुमको जाओ सुन्नते अहमद को जा ब मोहम्मद का बवादीन सुबह
তোরা তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফিআল বাদিয়্যা। আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইরা আমার, আল্লাহ জিকির করে পরের হক পরোয়া করে না, যেমনি ইচ্ছা এমনি খায়। এই জিকির কবুল হবে? আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, এরকম ভাবে একদল আছে জিকির করে নমাজ পড়ে না, আসেনি এরকম দলে?